সিরাজগঞ্জের রায়গঞ্জে পাল আমলের নিদর্শন অনুসন্ধানে নেমেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ক্ষীরতলা গ্রামের পুরাতন উঁচু ঢিবি এবং আশপাশ থেকে মিলেছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কিছু অংশবিশেষ। এগুলোকে পাল আমলের নিদর্শন হিসেবে প্রাথমিক ধারণা অনুসন্ধান দলের। হাজার বছরের ঐতিহ্য রক্ষায় সচেতনতার তাগিদ তাদের। রায়গঞ্জের নিমগাছির ক্ষীরতলার এই এলাকাটি মহাভারতের বিরাট রাজার শহর। উল্লেখ আছে প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ বহনকারী প্রায় অর্ধশত উঁচু ঢিবি থাকার কথাও। কিন্তু এলাকা ঘুরে দেখা যায় শুধু ক্ষীরতলা বুরুজটি। স্থানীয়রা বলছেন বহু আগেই ঢিবি কেটে সমান করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। বসতবাড়ি গড়েছে তারা সেসব ইট দিয়েই। স্থানটি থেকে বহু ঐতিহাসিক মৃৎশিল্প মিললেও সেসব কখনোই জমা পড়েনি সরকারের ঘরে। এখানে খুঁড়লে অনেক ইট পাওয়া যায়, এইসব ইট দিয়ে আমরা মাটির সাথে মিক্স করে ঘর বাড়ি তৈরি করি। এইখানে আমরা তো কিছুই পাই না। এখানে শুনছি আমাদের বাপদাদার আনন্দকালে যেটা আসলে বিরাট রাজার বাড়ি। ঐতিহাসিক স্থানটিতে পাল আমলের নিদর্শন মিলবে এমন ভাবনা থেকেই জানুয়ারিতে অনুসন্ধানে নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ বিভাগের শিক্ষার্থীদের একটি দল। পাল বংশের কিছু নিদর্শনের খোঁজ আমরা পেয়েছি, যেটার জরিপের জন্য আমরা মূলত এখানে এসেছি। প্রায় 7-8 রকমের ইট দিয়ে এই বাড়িঘরগুলো নির্মাণ করা হয়েছিল। সেখানকার রাজা যে রাজা এখানে থাকতেন, বিরাট রাজা, তিনি বানিয়েছিলেন। অনুসন্ধানে মিলেছে প্রত্নতত্ত্ব নিদর্শনের মূল্যবান কিছু অংশবিশেষ। প্রাথমিকভাবে এগুলোকে পাল আমলের বলেই ধারণা বিশ্ববিদ্যালয়ের। এই এলাকার মানুষ এই ঢিবিটা সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। হ্যাঁ, এটার যে একটা গুরুত্ব আছে এবং জাতীয় পর্যায়ে একটা গুরুত্ব আছে, এই গুরুত্বটা তারা বোঝে না, কারণ তাদেরকে বোঝানো হয় না। তবে সামাজিক সচেতনতা তৈরি না হলে প্রত্নতাত্ত্বিক স্থানটি পুরোপুরি ধ্বংসের আশঙ্কায় অনুসন্ধান দলের প্রধান। 90% বাড়ি হচ্ছে এই প্রাচীন আমলের ইটগুলো দিয়ে। এটা আমাদের জন্য একটা বড় হুমকি, বড় একটা থ্রেট যে আর্কিওলজিক্যাল সাইট পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে এবং তারা এটাকে আবার পুনরায় ব্যবহার করছে এটা গবেষণা সম্পাদন করার পূর্বেই। হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী স্থানটির সুরক্ষায় ব্যবস্থা নেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জোহরা সেতু, যমুনা নিউজ।